আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটি আপনাদের জন্য মহা আনন্দের সহিত মহা ধুমধাম এবং ফাটাফাটি একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম। অবশ্যই আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে কেমন ধরনের ভিডিও হতে পারে। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঠিকই। আজকে আপনারা আমার ব্যক্তিগত পরীকে যে কোনো কেউ হাজির করতে পারবেন। আমার যে পরী, আমার কাছে যে পরী থাকে, সেই পরীটি যে কোনো কেউ হাজির করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই পারবেন, সবাই পারবেন, যে কোনো কেউ পারবেন। আমার এই ব্যক্তিগত পরীকে যে কোনো কেউ হাজির করতে পারবেন। তো বন্ধুরা, আমার এই জিন পরী মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন। তো বন্ধুরা, আমার এই পরীকে কিভাবে হাজির করবেন, কেমনে হাজির করবেন এবং কার কার কাছে হাজির হবে, তো সেটি আপনারা শোনেন। তো আমার এই ছোট্ট চ্যানেলে যে ব্যক্তি সাবস্ক্রাইব করবে সে ব্যক্তির কাছে আমার এই ব্যক্তিগত পরী, মানে আমার সাথে যে পরী থাকে, হুমায়রা পরী, আমার সাথে যে পরী থাকে তার নাম হুমায়রা পরী, তার কাছে হাজির হবে। আর যে শুধু আমার এই ভিডিওগুলো দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না, লাইক কমেন্ট শেয়ার করে না, তার কাছে আমার এই ব্যক্তিগত পরী হুমায়রা পরী তার কাছে হাজির হবে না। আপনি যদি আমার এই হুমায়রা পরীকে হাজির করতে চান তাহলে এখনই আমার এই জিন পরী মিডিয়া ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তাহলে অবশ্যই আমার এই হুমায়রা পরীকে হাজির করতে পারবেন। তো বন্ধুরা, বিশ্বাস হচ্ছে না, সাবস্ক্রাইব করলেই কিভাবে জিন পরীকে হাজির করতে পারবো? অবশ্যই বন্ধুরা, আমার আমার যে পরীকে আমি যেভাবে ডাকি, আমার ডাকে যেভাবে সাড়া দেয়, সেটি আমি আপনাদেরকে শিখিয়ে দেব, তাহলে আপনারাও আমার এই হুমায়রা পরীকে হাজির করতে পারবেন। তো বন্ধুরা, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করলেই আমার হুমায়রা পরীকে হাজির করতে পারবেন। তো বন্ধুরা, এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, যদি আমার এই পরীকে কেউ হাজির করতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো যে ব্যক্তি সাবস্ক্রাইব করবে সে ব্যক্তি আমার এই হুমায়রা পরীকে হাজির করতে পারবে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল আলোচনার দিকে যাই। তো আমি যে হুমায়রা পরীকে যেভাবে ডাকি, আমার ডাকে যেভাবে সাড়া দেয়, সেই মন্ত্রটি, সেই দোয়াটি আমি কি করে ডাকি, আমার ডাকে সাড়া দেয়, সেটি আমি আপনাদেরকে ইউটিউবের মাধ্যমে আপনাদেরকে আমি তুলে ধরব। তো বন্ধুরা, আপনারা যদি আমার এই হুমায়রা পরীকে ডাকেন, অবশ্যই ডাকার পর কেউ কোনো ক্ষতি করবেন না। তো বন্ধুরা, আপনাদের কিছু যদি জানার থাকে তার কাছ থেকে জেনে নেবেন, তার কোনো কিছু ক্ষতি করার চিন্তা ভাবনা করবেন না। তো বন্ধুরা, আর আমি যেভাবে পরীটিকে ডাকি, আমার ব্যক্তিগত পরী, এই পরীটি আপনারা আমি যখন শিখে দেবো, এখানে স্ক্রিনে দেখিয়ে দেব যেভাবে ডাকবেন, এইভাবে সবসময় ডেকে তাকে বিরক্ত করবেন না। তো বন্ধুরা, আমি এই ভিডিওটি দিতে চাইনি ইউটিউবের মাধ্যমে। তো যাই হোক, অনেক ইউটিউবে পরী জেন হাজির করতে চায়, অনেক আমল করে কিন্তু কোনো কাজ হয় না। তো তাই বন্ধুরা, আমি যেভাবে আমার পরীটিকে ডাকি সবসময় হাজির হয়, আমার সঙ্গে কথা বলে,
তো সেইভাবে আমি আপনাদেরকে দেখাবো এবং আপনারাও হাজির করতে পারবেন, কিন্তু যে কোনো কেউ হাজির করতে পারবেন না। আমি বললাম যে ব্যক্তি আমার এই চ্যানেলটি ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করবে তার কাছে আমার হুমায়রা পরি হাজির হবে। আর যে শুধু আমার ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না, লাইক শেয়ার কমেন্ট করে না, সে সারাদিন ডাকলেও আমার হুমায়রা পরি তার কাছে যাবে না। তো যাই হোক বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল আলোচনার দিকে চলে যাই। তো বন্ধুরা, আমার এই হুমায়রা পরি কীভাবে ডাকলে আসবে সেটি আমি স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা দেখতে থাকুন। আর আমার এই চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারাও এমনটি করতে পারবেন, কারণ তারা আগেই সাবস্ক্রাইব করেছেন, কমেন্ট লাইক শেয়ার করেছেন। তো যারা করেননি তারা সাবস্ক্রাইব করে আমার এই আমলটি করবেন। তাছাড়া আমার এই আমলটি খাটবে না, হবে না, সারাদিন ডাকলেও হবে না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর লাইক শেয়ার কমেন্ট করার পর আমার আমলটি করলে আমার হুমায়রা পরি তার সামনে দেখা দেবে। তো যাই হোক বন্ধুরা, আমি স্ক্রিনে আপনাদেরকে বাংলায় লিখে দিচ্ছি কীভাবে আমার হুমায়রা পরীকে ডাকবেন। তো সেটি আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আমি এখানে বাংলায় লিখে দিয়েছি আমলটি। তো আমলটি কিভাবে করবেন সেটি আমি আপনাদেরকে বলবো। তো বন্ধুরা, আমলটি করার আগে কিছু বিষয় আপনাকে জানা দরকার। আমলটি করতে হলে কি করতে হবে। তো যাই হোক বন্ধুরা, আমলটি যদি করতে চান তাহলে আপনার একটি ঘর, যে ঘর সবসময় অন্ধকারের মতো, সেই ঘরে বাতি বা আলো থাকা যাবে না, এমন একটি ঘর বেছে নিতে হবে। সেই ঘরে আপনি একা থাকবেন। আমলটি করবেন রাত 12টার পর থেকে ফজরের আজানের আগ পর্যন্ত, এই সময়ের ভেতর। তো বন্ধুরা, আমলটি যে করবেন, আপনি একটা আসন ধরাবেন, ওখানে আসন লাগাবেন। তো আসন লাগানোর পর আগরবাতি মোমবাতি এবং আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন অর্থাৎ অজু গোসল সুন্দরভাবে অজু গোসল করে জায়নামাজের সামনে বসতে হবে। সামনে আসন থাকতে হবে, জায়নামাজের সামনে আসন থাকবে এবং আপনাদের সামনে একটি আয়না থাকবে। তো বন্ধুরা, আপনি কি করবেন, প্রথমে বিসমিল্লাহ সহ আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা 3 বার পাঠ করবেন। তারপর 4 কুল পাঠ করবেন, সূরা ফালাক, সূরা নাস, সূরা কাফিরুন, সূরা ইখলাস। এই 4টি সূরাকে 4 কুল বলা হয়। 4 কুল একবার পাঠ করবেন। তারপর তরিকার দরুদ অবশ্যই 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 এই আমলটিতে থাকতে হবে। তো তরিকার দরুদ ছাড়া আমলটি খাটবে না। আর আপনি যদি তরিকা না বোঝেন বা তরিকার দরুদ যদি আপনি না করেন, তাহলে আমলটি আপনি করবেন না। তরিকা না বুঝলে আপনি আমলটি করবেন না। তরিকার দরুদ আপনি আপনার আশেপাশে যে কোনো কারো কাছ থেকে তরিকার দরুদটি আপনি জেনে নেবেন। তরিকার দরুদ 500 বার পাঠ করতে হবে। প্রথমে সূরা আউযুবিল্লাহি বিসমিল্লাহ সূরা ফাতিহা, তারপর 4 কুল পাঠ করার পর দরুদ শরীফ 500 বার পাঠ করবেন। তারপর স্ক্রিনে যে আমার এই আমল দেখতে পাচ্ছেন, তো এখানে বাংলায় লিখে দিয়েছি আমি। কলা কাটিয়া ভেলা বানাইয়া দিলাম সাগরে ভাসিয়া, কোথায় আসো হুমায়রা পরি এসো আমার সামনে লাফিয়া। আলিফ লাম মিম র মিম হা মিম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হুমায়রা পরি হাজির হ। তো
তো যাই হোক বন্ধুরা, এই আমলটি 41 বার পাঠ করবেন। প্রথমে সূরা ফাতিহা 3 বার, তারপর 4 কুল পড়বেন 1 বার, তারপর তরিকার দুরূদ শরীফ 500 বার পাঠ করবেন। তারপর 41 বার এই আমলটি পাঠ করে, এই আমলটি একবার করে পাঠ করবেন, 41 বার আয়নায় ফু দিবেন। তো তারপর বন্ধুরা আপনারা আয়নার ভিতরে দেখতে পাবেন আমার হুমায়রা পরীকে, এবং আপনি কথা বলবেন, যে কিছু জিজ্ঞেস করবেন, যা কিছু জানার দরকার বলবেন, তো আপনাদের সামনে আয়নার ভিতর হাজির হবে। তো বন্ধুরা, যদি সশরীরে আপনাদের সামনে হাজির হয় তো আপনারা অনেক ক্ষতি করবেন, সে কারণে আয়নার ভিতর হাজির হবে। তো বন্ধুরা, আশা করি সকলে বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।